নমস্কার। তো আজকে আমি পনির আলু দিয়ে একটা গ্রেভি টাইপ সবজি বানাবো। কিভাবে বানাবেন, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। দেখুন, এটা একটা পনিরের প্যাকেট আমি নিয়েছি। তারপরে আমি ছোট ছোট করে কেটেছি। কেটে আমি একটু গরম পানির মধ্যে আমি পনিরগুলাকে দিয়েছি। দেখুন, জাস্ট অল্প গরম করবেন, গরম জলের মধ্যে। দেখুন, একদম নরম হয়ে গিয়েছে পনিরগুলা, একদম নরম। দেখুন, একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি পনিরগুলাকে উঠিয়ে নেব। গরম জলটা আমি ফেলে দেব। দেখুন, ফেলে দিয়েছি। একদম জলটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে যাতে পনিরের মধ্যে একটুকু জল থাকে না। দেখুন, এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল দেব, সর্ষের তেল। ইঞ্জিন তেল হলে খুব ভালো। ইঞ্জিন আমাদের মাস্টার অয়েল শরীরের জন্য ভালো। কড়াইটাকে একটু আগুন বাড়িয়ে দেব, একটু গরম হতে দেবেন। ওই সময়ের মধ্যে আমি অন্যগুলা কি কি লাগবে আমি ঠিক করে নিই। দেখুন, আমি অল্প 2 চামচ জিরা নেব। আমি 2 চামচ জিরা নেব। তারপরে আমি অল্প হলুদের গুঁড়ো নিয়ে নেব, পরিমাণ অনুযায়ী নেবেন। ওই মশলার মধ্যেই আমি লবণ দিয়ে দেব, নুন দিয়ে দেব। ওই মশলার মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আপনি রেখে দেবেন। দেখুন, আমার কড়াই গরম হয়ে গিয়েছে। এখন একটু আলু আমি কেটে নিয়েছি, এইভাবে কাটবে। কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। এখন ওই গরম তেলের মধ্যে আমি আলুগুলা তারপরে আমি ঢেকে দিয়ে দেবো। আগুনটাকে, স্টিমটাকে কমিয়ে নেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন স্টিমটাকে একটু বাড়িয়ে দেবো। তেল দেখুন, একদম কম। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজবো, সাথে একটু 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা শরীরের জন্য ভালো এবং একটা আলাদা একটা গন্ধ আসে। 5 ফোড়নটা যখন কড়াতে দেবেন, কড়ার মধ্যে যখন 5 ফোড়নটা দেবেন, কড়াইয়ের মধ্যে যখন 5 ফোড়নটা দেবেন, আলাদা একটা গন্ধ বের হয়। আর এমনিতেই 5 ফোড়ন খাওয়াটা ভালো।
সাথে তেজপাতা থাকলে তেজপাতাও দেবেন। তারপরে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি হলুদের গুঁড়ো, নুন এগুলো কিছু দেইনি, এগুলো একটু পরে দেবো আমি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনার ঝাল অনুযায়ী আপনি কিভাবে কতটুকু ঝাল খান সেই বুঝে আপনি মরিচ দেবেন। তাই আমি 3টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। দেখুন একটু লাল লাল হতে যাচ্ছে, ওই সময়ই আমি পনিরগুলোও ছেড়ে দেব। পনিরগুলোকেও স্লাইস ভেজে নেব আমি। দেখুন একদম তেল নেই, কড়ার মধ্যে একদম তেল নেই। তারপরে ওই যে বানিয়েছিলাম জিরে 2 চামচ, হলুদ, নুন এগুলো দিয়েছিলাম, ওই মিশ্রণটাকে ছেড়ে দেব। একটু সময় থাকতে দেবে। এখন ওই মশলাটাকে একটু নাড়াচাড়া করবেন যাতে আলু আর পনিরের মধ্যে মশলাটা মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন একদম তেল নেই, কারণ বেশিরভাগ মানুষ অসুস্থ হয় তেলের জন্য। তেলটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ। যত পারুন তেল কম খান। তেল যত কম খাবেন ততই আপনার শরীরটা সুস্থ থাকবে। তারপরে একটু আবার ডাকিয়ে দিয়ে দেবো। এখন একটু উঠিয়ে আমি দেখবো। দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অল্প আগুনটাকে, স্টিমটাকে একটু বাড়িয়ে দেব এবং অল্প জল দেব। সাথে আমি একটু কস্তুরি মেথি অল্প দিয়ে দেব। দেখুন আমার আলুটা বয়েল হয়ে গিয়েছে। তাহলে সব জিনিসই বানানো যায় কম তেলে। যেভাবে আমি বানিয়েছি আপনারাও বানিয়ে খান। বারবার আমি এটাই বলছি আপনাদেরকে, শরীরের জন্য যা ভালো আমরা ওইগুলাই খাওয়াটা দরকার। তাই আমি খুব কম তেলে খাওয়া বানাতে পারি, তাই আমি এই ভিডিওগুলোতে দেখিয়ে যাচ্ছি যে কীভাবে কম তেলে আপনারাও বানাবেন। এখন ঢেকে দিলাম অল্প সময়ের জন্য। তো হয়ে গিয়েছে আমার
পনির আলু গ্রেভি। তো আবার দেখে নেই কতটুকু হলো। পনির আলু গ্রেভি হয়ে গেল আমার। খেতে ভীষণ টেস্ট, আপনারা খেয়ে দেখুন। এই রেসিপিটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। গরম ভাতের সাথে খাবেন সবসময়। এই যে গরম ভাতের সাথে গরম গরম পনির আলুর গ্রেভি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।